चिट्ठी इतना जंजाल आया हो तुम बता, आया हो तुम बता, आया हो तुम बता, आया हो तुम बता। अरे क्यों बेगम मर्जिना মস্করা করছিস রে? কেন আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাদি একটু রোগ নেই শোক নেই ঘুষ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাওয়া ভালো হবে। ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবো। মর্জিনা পালাই কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেবা, একবার আলির বউকে ডেকে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলীর স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাজুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে। বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করে? তা জানি তুমি আমার তেমন মেয়ে নয়, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খড়ি করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে। আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে। আর 10-12 ফাও। বটে বটে। আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12। বটে বটে, বলো কি? আমি তো হাসি চাপতে পারছি না। তো হিসেবে সময় বনবন করে শিখি বাদ, বুঝলে মেয়ে সাহেব? এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? কোন বেয়াকুব বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। ফাতিমা বিবি কই গো? এই যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত করবি ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি? অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মনখানা। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যা মর্জিনা, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে ভাই গাছ কাটিয়ে করা নইলে বেশ লাগাবে পড়া। আরে ভাই গাছ কাটিয়ে করা, আরে ভাই গাছ কাটিয়ে করা। মালিশ নেই চক্ষু দিয়ে ঘা, মোটা বুড়ি তাতে সারিবে না, ঘুরে তোর খুব জোরে লাগা। মালিশ নেই চক্ষু দিয়ে ঘা, মোটা বুড়ি তাতে সারিবে না, ঘুরে তোর খুব জোরে লাগা। গাছা ডাল পুড়িয়ে গাড়ি ভাইয়া ভাইয়া, গাছা ডাল পুড়িয়ে গাড়ি শুকনো ভাঙে ভরা। আরে ভাই গাছ কাটিয়ে পড়া, আরে ভাই গাছ কাটিয়ে পড়া, নইলে বেশ লাগাবে পড়া। আরে ভাই গাছ কাটিয়ে পড়া, আরে ভাই গাছ কাটিয়ে পড়া, আরে ভাই গাছ কাটিয়ে পড়া, আরে ভাই গাছ। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছে? বলি হোসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা।
সাধারণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা। আমি চলি প্রতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারেনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না, তাও বাপু দেখতে পারে। তা তো বটেই। আচ্ছা মদিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি হয়েছে না? আচ্ছা মদিনা, মদিনা, আচ্ছা থাক। কি বলতে বলতে থামলে কেন? না আমি বলছিলাম কি তুমি বলতে শরম হচ্ছে? না না, শরম কেন? আমি বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কি না, তা একটু একটু বাসি নাকি? বাসো বাসো না? তাহলে মর্জিনা, কি তুমি আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ আমি যাই, কিন্তু মর্জিনা তুমি কি আমাকে? তা হয় না হোসেন, কেন? আমি বাঙালি। ও খুদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রান করো, মর্জিনাকে রান করো, মর্জিনাকে রান। আরে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ খাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্ধের তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচি খানা, আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিঠিং, হ্যাঁ? ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চলো আজ হিরাতের দিকে যাওয়া যায়। खड्गं चक्रगदेषु चापरिणं शूलं कुशुण्डीशिरं शङ्खं सन्दतसिंहरैर्त्रिनयनं सर्वाङ्गभूषावृताम्
এদিকে তো সন্ধে হয়ে এলো, এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক। ইয়া আল্লাহ, তাই তো সন্ধে হয়ে গেল, আলু তো ফিরবে না। কি হলো গো, কেন আমি তাকে মরতে যাবো? ফতিমা গাছের কাছে নেছো? আজ নয়, চেঁচালি আমাদের গড়ানো যাবে। আরে খোদা দিয়েছে খোদা। শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ মারা যাবো। চুপ করতে পারছি না তো, আমি আমার কান্না হচ্ছে প্রতিমা। আস্তে আস্তে ভাই, কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশিমের বাড়ি থেকে একটা কুঞ্চে চেয়ার মারতে হবে। আমি এই চাই না। কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? এ কি বলছো?
কি হয়েছে দিদি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি দিদি জান? ব্যাপার সঙ্গীন, এই কুলকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর, কোথায় পেলে? আলীর বাড়ি থেকে ফটিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুমকে দিয়ে মাপতে হয়? বুঝো, বুক গেল, বুক গেল। তুমি আমায় ধরো, তুমি আমায় ধরো। হ্যাঁ গা আলী বাবা। কি গা প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। হ্যাঁ ভাই আলী, আমি এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খা? তা বটে, তা বটে। আলী বাবা, আলী বাবা। কে? কি কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছি না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছি। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বাবা কাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না, তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেলের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমার বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথা সর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। চিচিং ফাঁক তো বেচারা বেছে বেছে কথা বার করেছে। দেখো এতবার মুখস্থ করছি, তোমাকে আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা এটা মনে থাকবে। কত দূর? এই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। আশেপাশে রাশি রাশি লেবু আর হাড়, যে সে গুহার দরজা। ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? সব আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকারি আমার, বাদশা আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করবো। তবে তাহলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা। আবার আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খাই 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 ফাঁক। দৌড় খুলে গেছে। ওরে বাবা, কি করলাম
খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক, বাবা রে কি হলো রে? গম ফাঁক, ফলন ফাঁক, কদম ফাঁক, ভুট্টা ফাঁক। কিসে তোর আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আলি ওরে প্রাণের ভাই, আলি বলেছে রে ভাই। যত পিতা মাতা দ্বারা সুতা সুতি রাখি এখন যত লেখা ছিল সকলে। কে যেন কি বলছে? আলি, আলি তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিশমিশ ফাঁক, আল্লাহ দয় ফাঁক, ফাঁক, ফাঁক। আলি এলি, তোমরা কে? চিনতে পারছ না? তোমার বাবা। কি দিদি সাহেব, দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে? মর্জিনা আসবে দিদি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? হবে সাহেব, আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লা ডাকতে গেছে। সাথে না বলি? ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই, কাঁদতে যে পারছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে বিপদ ঘটবে, আমি চলি। আমার কি হলো মর্জিনা? আমি যে তার আশা ছাড়তে পারছি না।
মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে দিয়েছিস তাতে, তবে ধরতে পারিস। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? আমার হয়ে গেছে বটে। আর হোসেন সাহেব বললেন বাহ, কেউটের সাথে মতো ফোস করে কে বলে ওইখানে রাতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আনি সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। চুপ রহ, ঝুটবাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বাবা, বসে পড়লি মর্জিনা? তুই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? প্রতিমা বিবি যেমন হুসেন রে করে ডাক করে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। আবদাল্লা তুই সরে যা। কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলে। কি বললি? তোর কিলাপ মেরে উঠলি যে। হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা কাল তো সব কাজ আমি করে দেবো। আচ্ছা, তারপর হুসেন তো বললো আমার কি বলতে হবে যে মর্জিনা? হুসেন সাহেবজি তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালন বাবা। মর্জিনা কি বলছে? মর্জিনা, তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো না, আমার পর সইছে না। চলে আয় খদ্দের, 8 পয়সা কাঁদি যায়। এই দো খদ্দের, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিশ্চয় যে তোমার চোখে জল নেই? নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা মনে ভিজল না। কিন্তু হোসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনে। না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। মনে মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভাগে করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন উস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌদির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? ইয়ার মরেছে বুঝি? তবে
পিয়ার আর কারোর সাথে আসনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য না। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাবো শাহজাদি, মরে যাব। আমি গরিব মেয়ে না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? কি হয়, কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বললি, কি বললি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না, না চোখ বাঁধো। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আছাড়। আমার মেয়েকে হতে সাধা। আমার কি সেই নসিব? কেন বিবি চল আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। कभी हार कभी पार लगाती है नजर, कभी हार कभी पार लगाती है नजर। भैया घायल किया रे तुम्हें मोरा जीवन। कभी हार कभी पार लगाती है नजर, कभी हार कभी पार लगाती है नजर। भैया घायल किया रे तुम्हें मोरा जीवन। কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মান সামার। ये क्या बात? माल तछरुपात और हमारा साथ मत रहो तो साथ। आसामी फेरार, सर्दार आसामी फेरार, लाश गायब। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হালক করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা তুলিস কেন? শেষকালে কি পথ গুলো মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো।
সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ছাড়ি ধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটাটার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে ঘুরে গেল। মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সারারাই ঠাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সালাম বাবা মুস্তাফা, তোমার ঠাকুর বটে, নাও চোখের বাঁধন খোলো, এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কান ফাটে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো, ভালো ঠেকছে না। কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমরা সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ধুর করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সেজন্য মর্জিনায় মিশিয়ে আছে। ঘুম ঘুম মিছু বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে। কে আছিস বান্দা? বান্দা। আলী বাবা,
ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। আর ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জানা, আপনার সবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হবে। এদিকে ঘরে তেল বাড়ন তো। আপনারা তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার। না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দুল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খুল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, এ দস্যু সর্দার জনাব। সর্দার, আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মদিনা, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমার কাজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মদিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মদিনা, তোমার হাতে মরে
আজ আমার পাপের অবসান হলো মজিনা। আমার যথাসদৃশ্য গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মধ্যে পাবো মজিনা। দোস্ত হুসেন। জি সরদার। মজিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। সর্দার সবই তো দিলে, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? মর্জিনা, তুই কোন পরীর রাজ্য থেকে এসেছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবতী করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। খুশি যত নারী আইলা সবে সারি সারি, আরে পারা খুশি যত নারী আইলা সবে সারি সারি, একো সোহাগ চম্পা দিলাম ছিটায়া ছিটায়া, একো সোহাগ চম্পা দিলাম